জান জান এবার তো আমার বাসায় কোনো ঝামেলা হবে না। তুমি প্রত্যেকবার কোনো না কোনো মিস্টেক করো, আমি আর এসবের মধ্যে নেই। জাস্ট পাস ভাই ভাই প্লিজ প্লিজ ভাই পাঁচটা মিনিট ভাই। আরে জয়, ভাইয়া যেহেতু বলতেছে তার মানে ঝামেলা আছে, চলো। জান আর একটু ওয়েট করো, জাস্ট হাফ অ্যান আওয়ারের মধ্যেই আপু চলে যাবে। আর কতক্ষণ ওয়েট করবো আমি? ওয়েট করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাও তোমার কোনো খবর নাই। কোনো সমস্যা নেই, সেমাই রান্না করতে মাত্র 5 মিনিট সময় লাগে। মা আমার ডায়াবেটিস। তোমরা যাও না মা, লেট হয়ে যাচ্ছে তো তোমাদের। এত সুন্দর একটি সারপ্রাইজ আমি কখনো কল্পনাও করিনি। সারপ্রাইজটা এখনো বাকি। কিরে আমাদের দেখে দরজা বন্ধ করলি কেন? মা বাবা তোমরা এই সংসারে তুমি ছাড়া অন্য কেউ থাকে? সেটাই তো। এই পার্স তো আমার না। সত্যি করে বল, কে আসছিল বাসায়? হ্যাঁ কে? মা তুমি আমাকে সন্দেহ করতেছো, তুমি আমাকে শুধু শুধু জেরা করতেছো। কে চিৎকার করলো? আমি? এই তোর গলা কি হয়েছে? গান গান সারে টামা পাদা নিসা এসো না। ও তুই দরজা বন্ধ করে ভিতরে আয়। হ্যাঁ হৃদয় বল। আমি এমন বাটাই করলাম। এই শুনছো? তোর ছেলে? হ্যাঁ ও তো আমারই ছেলে। কেন সন্দেহ আছে? তোমার ছেলের প্রোটেকশন নিয়ে করে এতে দোষের কি হলো? ছেলে বড় হয়েছে, নিজের প্রোটেকশনের দিকে তো নিজেকেই খেয়াল রাখতে হবে। আশেপাশে মানুষ অকারণেই সত্য হয়ে যায়, প্রোটেকশন নিয়ে চলা ভালো। আমি ওই প্রোটেকশনের কথা বলছি না, এই যে এটার কথা বলছি। বাবা মা ওই যে স্যার আজকে জনসংখ্যা নিয়ে চ্যাপ্টারটা পড়াবে তো, তাই এটা কিনতে বলছে। আমাদের ক্লাসে সবাই কিনছে, ইভেন মেয়েরাও কিনছে। মা সবাই অনেক দামিটাই কিনছে, আমি কম দামিটা কিনছি।
কোথায় যাচ্ছে? আমার এক বড় ভাইয়ের বাসায়। কি? কার বাসায়? বড় ভাইয়ের বাসায়? কেন? টেনশন করছো কেন? বড় ভাই তো কি হয়েছে, আমার ফ্রেন্ডের বাসায়। তুমি কি ভেবেচিন্তে যাচ্ছ? যদি কোনো প্রবলেম হয়? বর্ষা, কোনো প্রবলেম হবে না, টেনশন করো। তুমি আমার কথা বলছো? হ্যাঁ বলেছি, আমি ফোন দিয়ে বলছি যে আমরা আসতেছি, টেনশন করো না। তোমাকে বলেছিলাম না বর্ষা? ও হ্যাঁ, বলছিলি তো। আমার বাবু। তো ঠিক আছে, তুমি যাও, আমি ফোন না দেওয়ার জন্য। একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? আর তুই যে তোর বউরের সাথে করে আসবি, এটা আমার আগে কইবি না? আমি তোমার ফোন দিয়ে বলছি না যে আমি আসতেছি? তুই ফোন দিয়ে বলছিস যে তুই আসবি, হ্যাঁ সাথে করে আসবি, এটা আমার কইছিস। ও আসছে, কি সমস্যা? আমার বড় বোন, বড় বড় বোন কি? বড় বোন ইউনিভার্সিটি থেকে এখন আমার বাসায় আসতেছে। কখন? কোথায় আছে এখন? সেন্সিটিভ উঠে আমার ফোন দিছে, সে আসতেছে, তুই বাসায় থাক। ভাই জাস্ট 1 ঘন্টা, তুমি তোমার বোনটা ফোন দিয়ে বলো জাস্ট 1টা ঘন্টা পরে আসতে, প্লিজ ভাই প্লিজ। কি করছে, এটা কি সম্ভব নাকি? আমার বোনটা বলি যে তুই 1 ঘন্টা অন্য জায়গায় থাক, এটা সম্ভব? আর তুই হুট করে এসে বাসায় দেখে একটা মেয়ে মানুষ আসছে, তাহলে আমরা একদম গোষ্ঠী উদ্ধার করবো, যুদ্ধ পিঠা করবো। 5 মিনিট, জাস্ট 5 মিনিট ভাই, ভাই প্লিজ প্লিজ ভাই, 5টা মিনিট ভাই। আরে জয়, ভাইয়া যেহেতু বলতেছে তার মানে ঝামেলা আছে, চলো। সরি রে বোন, মানে তুমি আসলে বাসায় আর হুট করে ভাই তুমি কিন্তু পারতা। জয় চলো। ঠিক আছে ভাই। আমি সুযোগ দিই আর সপ্তাহে 3 দিন করে এসে আমার ডিস্টার্ব করো। জয় আসি বাসায়। কালকে রহমতের ম্যারেজ ডে, আজকে অফিসে এসে কার্ড দিয়ে গেছে আর দাওয়াত দিয়ে গেছে, না গেলে তো খুব খারাপ দেখাবে। ভাবি আমাকে ফোন করেছিল, ভাবি ফোন করে খুব রিকোয়েস্ট করলো যাওয়ার জন্য, কালকে যেতে হবে। তাহলে সন্ধ্যা আগে রেডি থেকো, আমরা যাব। আর জয়, তোর কি অবস্থা, যাবি না? তুমি আবার এটা কেমন কথা বলছো? ওকে খালি বাসায় একা রেখে আমি বুঝি দাওয়াত খেতে যাবো, তাই না? একটা মাত্র ছেলে, মা ওকে রেখে কি? আমি মনে হয় যেতে পারবো না, আমার তো সামনে এক্সাম, অনেক পড়তে হবে। আমি ভাবছি আমি পড়ার টেবিল থেকে উঠবোই না। 2-1 ঘন্টার জন্য গেলে কিচ্ছু হবে না। মা অনেক কঠিন এক্সাম। আচ্ছা ঠিক আছে, এখন খা, কালকে দেখা যাবে। না প্লিজ বর্ষা, আগে যে মিস্টেক হয়েছে সব ভুলে যাও, এবার আর কোনো ঝামেলা হবে না। তুমি প্রত্যেকবার কোনো না কোনো মিস্টেক করো, আমি আর এসবের মধ্যে নেই। জান জান, এবার তো আমার বাসায় কোনো ঝামেলা হবে না। জান শোনো না, জান প্লিজ তুমি না করো না, প্লিজ। ইউ জাস্ট থিঙ্ক দ্য সিচুয়েশন, পুরো বাসা ফাঁকা, শুধু তুমি আর আমি, হালকা হালকা লাইট জ্বলছে, হালকা মিউজিক, আমরা দুজন মুখোমুখি, 2টি গ্লাস, আমরা ওয়াইন খাচ্ছি। মদ? না না, আমি সব খাবো না। হাব মদ না, ওয়াইন, হালকা জিনিস। আমি আমার বড় ভাইকে বলে বিদেশ থেকে আনিয়েছি, কালকেই দিয়ে যাবে। শোনো, তোমাকে যেটা বলছি তুমি সেটা শোনো। তুমি কালকে ডিরেক্ট আমার বাসার নিচে চলে আসবা, আমি ফোন দেওয়া মাত্রই তুমি বাসায় উঠে যাবে, ওকে? আচ্ছা ঠিক আছে, কিন্তু আর যেন ঝামেলা না হয়। জান কোনো ঝামেলা হবে না, আমি 100% শিওর। তুমি এই বিষয়ে একদম টেনশন করো না। এখন চল, তোমাকে একটা ড্রেস গিফট করব কালকে পরে আসার জন্য। ওয়াও, শপিং! হ্যাঁ, আমি যে ড্রেসটা তোমাকে গিফট করবো এটা পরেই তো তুমি কালকে আসবে। চলো চলো। নাও।
কই হলো তোমার? এই তো হয়ে গেছে। তুমি রেডি? এই তো গিফটটা রেডি করলাম। আমার সর্বোচ্চ 10 মিনিট লাগবে, শুধু জামাটা পরবো। জয় রেডি হয়েছে? না, ও তো পড়ছে। ও বললো নাকি যাবে না। কেন? 2 ঘন্টার জন্য গেলে কি হবে? মা বাবা তো অসুস্থ হবে নাকি? চলো তো দেখি। আসো আসো। আচ্ছা চলো। তুই রেডি হচ্ছিস না? রেডি হয়নি? মা, আমি তো বললাম আমার এক্সাম। তোমরা যাও, আমি পড়বো। হাত খেয়ে দিয়ে চলে আসিস তাড়াতাড়ি, দেরি করার দরকার নেই। ওঠ, রেডি হয়ে নে। ও মা, আমার প্রত্যেকটা সেকেন্ড খুব ইম্পর্ট্যান্ট। আমি একটা সেকেন্ডও নষ্ট করতে পারবো না। আমার রেজাল্ট ভালো করতে হবে। বাহ, এই কদিন তো পরে এত মনোযোগী ছিল না। যে একটা দাওয়াতের কথা শুনলি সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে গেলি, তাই না? আহা, বাদ দাও না। ও যখন যেতে চাচ্ছে না, ও বাসায় থাকুক। ও কিন্তু আগ্রহ নিয়ে পড়াশোনা করছে, পড়াশোনাটাই করতে দাও। বাবা, তোর যাওয়ার দরকার নাই, তুই মনোযোগ দিয়ে পড়াশোনা কর। তুমি এটা কি বললা? ওকে বাসায় রেখে পার্টিতে গিয়ে আমার গলা দিয়ে কি খাওয়া নামবে বলো? হ্যাঁ বাবা, সন্তানের ভালোর জন্য মাঝে মধ্যে অনেক কিছু মেনে নিতে হয়। চলো তো। আচ্ছা, আমি কি তোকে একটু নুডলস করে দেবো? নুডলস দরকার নেই মা, ইদানিং আমার নুডলস খেতে একদম ইচ্ছে করছে না। ঠিক আছে, ফ্রিজে দুধ আছে, আমি তোকে একটু সেমাই রান্না করে দিচ্ছি। ক্ষুধা লাগলে খেয়ে নিবি। আহা মা, বললাম তো দরকার নেই, তোমাদের লেট হয়ে যাচ্ছে, তোমরা যাও। কোনো সমস্যা নেই, সেমাই রান্না করতে মাত্র 5 মিনিট সময় লাগে। মা, আমার ডায়াবেটিস, মিষ্টি জাতীয় খাবার খাওয়া একদম নিষেধ। তোমরা যাও না মা, লেট হয়ে যাচ্ছে তো তোমাদের। কি বললি? তোর ডায়াবেটিস কবে ধরা পড়েছে? কই, এতদিন তো বলিসনি। এই, এসব কথা কি বলছিস তুই? না মানে মিষ্টি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস হতে পারে না, সেটাই বলছিলাম আর কি। মিষ্টি খেলে ডায়াবেটিস হয় এ কথা তোকে কে বলেছে? না মানে হয়েছে কি বাবা, ওই যে বইয়ে বোধহয় আমি পড়ছিলাম ডায়াবেটিস নিয়ে, সেজন্য গুলিয়ে ফেলছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের কিন্তু সন্ধ্যার আগে কিন্তু বাসাতে বেরোতে হবে। তাতে চলো, আসো জলদি, আসো জলদি। তুমি কোথায় যান? তুমি কোথায়? আমি সে কখন থেকে তোমার জন্য লেকের সামনে হাঁটছি। এত তাড়াতাড়ি চলে আসছো? যান, আর একটু ওয়েট করো, জাস্ট হাফ অ্যান আওয়ারের মধ্যেই আব্বু আম্মু চলে যাবে। আচ্ছা ঠিক আছে। তোমার খুব কষ্ট হচ্ছে জান? কষ্ট হচ্ছে না, তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, কেউ যদি দেখে ফেলে। ও হ্যাঁ জান, তুমি জাস্ট আধা ঘন্টা ওয়েট করো, আব্বু আম্মু চলে গেলে আমি তোমাকে ফোন করছি। আমি শিওর আধা ঘন্টার মধ্যে ওরা চলে যাবে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, কেউ যদি আমাকে কিছু জিজ্ঞেস করে আমি কি বলবো? হলো নাকি? আরে আর কতক্ষণ সময় লাগবে? দেরি হয়ে যাচ্ছে। হয়ে গেছে হয়ে গেছে, চল চল। এই বয়সে স্বাস্থ্য তোমার এত সময় লাগে নাকি? বয়স হয়েছে বলে কি রং করা যাবে না নাকি? এই জয়, আর তাড়াতাড়ি চলো তো। চল চল, এসো। একদম না খেয়ে থাকবে না, কিন্তু খাওয়া দাওয়া করবি, ঠিক আছে? কি হলো? আসছি। এই একদম বাইরে যাবে না, হ্যাঁ? হ্যালো, আর কতক্ষণ ওয়েট করবো আমি? ওয়েট করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাও তোমার কোনো খবর নাই। আরে টেনশন করো না, আব্বু আম্মু নিচে চলে গেছে, জাস্ট 5টা মিনিট পর তুমি উপরে চলে আসো। ওকে, আমি আসছি। যদি বলে কয়তলায়, তখন কি বলবো? আরে কেউ জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করলে বলবা 2 তলায় নতুন টিউশন নিয়েছি, ওখানে যাচ্ছি। ওকে, তুমি থাকো, আমি আসছি। গিফটের উপর নামটা লিখেছিলে? ইস, একদম ভুলে গেছি। বাসায় থাকলে তুমি মনে করবে না? তাতে কি হয়েছে, এখন লিখে ফেলো। আচ্ছা দাও, গিফটটা দাও, আমি নামটা গাড়িতে বসে রেখে দিচ্ছি। দাও। দাও মানে? তুমি নিয়ে নাও মানে? আরে আমি কোত্থেকে নিয়ে নামবো? তোমার রুমে রাখলাম না? তোমরা বাপ ছেলে যা হারে তাড়াহুড়া করছিলে, এতে করে কি তাড়াহুড়া এত কিছু মনে থাকে নাকি?
আরে তোমার রুমে আমি রাখলাম, তুমি নিয়ে নামবা না? কথা বলো না, আমি কোনো কিছু মনে না করলে সেটা তুমি একদম ঠিক মতো করতে পারো না। এই যে তুমি ঝগড়াঝাটি শুরু করছো, সব কি আমার দোষ? তোমার দোষ না, তুমি ভুল করো নাই? না, আমার কোনো দোষ নেই, দোষ তোমার। আচ্ছা ঠিক আছে, হয়েছে, সব ভুল আমার হয়েছে তো। এই রহিম, চলো তো বাসার দিকে, চলো তাড়াতাড়ি যাও। আমার খুব ভালো লাগছে, এত সুন্দর একটি সারপ্রাইজ আমি কখনো কল্পনাও করিনি। সারপ্রাইজটা এখনো বাকি। সারপ্রাইজ চলে আসছে। কি? আমি অসুবিধা যাব। আমি ভেবেছি অন্য কিছু। যাও যাও। যাচ্ছি তো, তুমি যাও। কিরে, আমাদের দেখে দরজা বন্ধ করলি কেন? মা বাবা তোমরা? আমরা না, হ্যাঁ? আমি কিছু খেয়াল করলে কি তোর বাবা কিছু খেয়াল করে বল? কি হয়েছে? গিফট ফেলে চলে গেছে। এই ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই না, দাঁড়া, আমি যাচ্ছি। কেন? তুই দেখবি। জয়, বাসায় এত ধোয়া কেন? কোথাও আগুন লেগেছে নাকি? ধোয়া? ধোয়া? আমার কেমিস্ট্রি টিচার কি বলেছে জানো বাবা? কি বলেছে? এরকম ধোয়া দিয়ে যদি পড়ার পরিবেশ তৈরি করা যায় না, আরো কনসেন্ট্রেশন করা যায় পড়ায়। তাই তো আমি করেছি। তাই নাকি? হ্যাঁ। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি নিয়ে আসো তো। তাড়াতাড়ি যাও। গেলেই বলবো, তোমরা দাঁড়াও, আমি আসছি। এই ক্লাস মা বাবা, আমি একটা নতুন গান শিখেছি, আমার গান শুনবে না? বের হইও না বর্ষা, ও বর্ষা বের হইও না, আমি না বলা পর্যন্ত বের হইও না গো, আমি না বলা। এই ক্লাস কিসের? এই ক্লাস বের করছিস? তুমি তাড়াতাড়ি যাও, গিফটটা নিয়ে আমরা বের হই। আসো, যাও। তুমি তাড়াতাড়ি থামো, যাও। আমাকে দেখতে দাও। ক্লাস দিয়ে বের করেছিস কেন? ক্লাস দিয়ে কি করবি? খাবো কি? খাবো দুধ খাবো। কি? হ্যাঁ, মানে ইউটিউবে একটা ভিডিও দেখেছি বা একজন ডক্টরের, কি বলেছে জানো? এই গ্লাসে দুধ খেলে নাকি ব্রেন ওয়াশ করে ভুলে যায়। বলিস কি? এই কথা তো আমি কোনোদিন শুনিনি। তুমি শুনবা কোত্থেকে? এই ক্লাসে তোমাকে দুধ খাওয়াতে হবে, তাহলে কি তোমার জ্ঞান বুদ্ধি বাড়ে? এই পার্স কার? হ্যাপি অ্যানিভার্সারি মা, হ্যাপি অ্যানিভার্সারি বাবা। এই দাদা, আজকে কি আমাদের হ্যাপি অ্যানিভার্সারি নাকি? ওমা, সকালে যে বললে। আরে সেটা তো তোর চাচা চাচির কথা আমি বলেছিলাম। ওহ ও, মানে আমি পড়াশোনা করতে করতে না একদম গুলি। এই ব্যাগ কার? এই ব্যাগটা আমার মা,
ওই যে মানি ব্যাগ হারিয়ে ফেলি। এই তুমি শুধু শুধু লেট করতেছো, হ্যাঁ? এই পার্সটা আবার কার হবে? এই সংসারে তুমি ছাড়া অন্য কেউ থাকে? সেটাই তো। এই পার্স তো আমার না। সত্যি করে বল, কে আসছিল বাসায়? হ্যাঁ, কে? মা, তুমি আমাকে সন্দেহ করতেছো, তুমি আমাকে শুধু শুধু জেরা করতেছো। একদম চুপ, একটা কথা বলবি না। তুই আমাকে কি মনে করিস? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না, তাই না? ধোয়া, ওয়াইনের গ্লাস, পার্স, ফুল, এগুলো মানে কি? কে চিৎকার করলো? আমি? এই তোর গলা কি হয়েছে? গান গান স্যার মা পাদা নিসা এসো না। এই মেয়ে, তুমি কে? এই মেয়ে কে? চিনি না। এই কে তুমি? চলো চলো চলো। কে তুমি? নাম কি তোমার? এই বলো তোমার নাম কি? বল। ও কথা বলতে পারো না তুমি? বাবা বাবা বোবা, কথা বলতে পারো। এক থাপ্পড়ে দাঁত করে ফেলে দেবো। ইয়াদব ছেলে কোথাকার, মনে করছিস আমি কিচ্ছু বুঝি না, তাই না? এই কোন সাহসে এই মেয়েকে ঘরে ঢুকিয়েছিস? হ্যাঁ বল। মা আমি তো এই মেয়েকে চিনি না মা। আমি পড়তেছিলাম, কোত্থেকে যেন হুট করে ঢুকে গেছে। আব্বু তুমি কিছু বলতেছো না কেন আব্বু? আমার কাছে কিন্তু কেসটা গোলমেলে মনে হচ্ছে। গোলমেলে মানে? তুমি কি কিচ্ছু বুঝতে পারছিস না? হ্যাঁ, ধোয়া, ওয়াইনের গ্লাস, ফুল, মেয়েদের ব্যাগ, এগুলো মানে কি? মানে মা আমাদের কিচেনের জানালা তো ভাঙা। ও বোধহয় জানালা দিয়ে ঢুকেছে। এই মেয়ে, তুমি কি পাইপ পাইতে পারো? ছি ছি ছি, তুমি তো পাকাছো। যাও বেরো বেরো। জয়, তুমি নিজেকে বাঁচানোর জন্য আমাকে চোর বলছো? একটা চোর, অচেনা মেয়ে, তোর নাম জানলো কি করে? হ্যাঁ, তুই কি মনে করেছিস আমি বোকা? আমি কিচ্ছু বুঝি না? হ্যাঁ, এখনো সময় আছে। সত্যি করে বল যে ওকে তুই কেন এনেছিস, নাহলে পিটিয়ে তো পিঠে ছাল তুলে ফেলবো আমি। মা আমি তোকে চিনি। ওই যে আমার বন্ধু রনির ছোট বোন। রনির ছোট বোন এখানে কি করে? এখানে কি করে? ওই যে সামনে তো আমার এক্সাম, আমরা দুজন মিলে নোট করছিলাম আর কি। থাম, একদম চুপ। তুই কি বলছিস? তোর বন্ধুর ছোট বোন, তাই না? তোর বন্ধুর ছোট বোন যদি হয় তাহলে তোর ক্লাসমেট কি করে হয়? আমি তো সেটাই বলছি মা। রনির ছোট বোন কেন আমার ক্লাসমেট হবে? টাইফয়েড মানে টাইফয়েড হয়েছিল ওর। না ওর টাইফয়েড আনি, রনির টাইফয়েড হয়েছিল। পরে দুই ভাই বোন এক ক্লাসে পড়ে। মা এই দাঁড়া কোনো চিন্তা করতে দে। যেভাবে ক্লাইম্যাক্স এন্টি ক্লাইম্যাক্স শুরু হয়েছে, আমার তো মনে হয় না আজকে আমরা পার্টিতে যেতে পারবো। রাখো তো তোমার পার্টি, তুমি ব্যস্ত তোমার পার্টি নিয়ে। এখানে দুনিয়ার কিছু হয়ে যাচ্ছে কেলেঙ্কারি, আর তুমি পার্টি নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছ। এই সত্যি করে বল, এ মেয়েকে কেন ঘরে ঢুকিয়েছিস? বল, কি হলো? কথা বলছিস না কেন? এই যাও তাড়াতাড়ি যাও। এই চুপ, একদম চুপ, একদম ধরবি না ওকে। খবরদার, থাকো। একদম চুপ, দাঁত ফেলে দেবো। এই আসো এখানে আস, এই এখানে বসো। এই এখানে বস। মা এখানে বসো, এই যা বস। বস, এখানে বস, এখানে বস। বসে বসো। এই মেয়ে, তোমার কেমন বাবা মা? হ্যাঁ, এই সন্ধেবেলা তোমাকে একা একা একটা ছেলে বাসায় পড়তে পাঠিয়েছে? ফোন দাও, তোমার বাবা মাকে ফোন দাও। আমি কথা বলবো। ফোন দাও, ফোন করো, এখন আমার সামনে ফোন করো। হ্যাঁ ফোন করো। ফোন করতে সমস্যা কোথায়? না ফোন করো। ফোন করতে তো কোনো অসুবিধা নাই। তোমার ফোনে চার্জ নেই? চার্জ নেই ফোনে? না ও হ্যাঁ আন্টি, আমার ফোনে চার্জ নেই, ফোন বন্ধ। এই ফোনটা দাও তো, তোমার ফোনটা দাও। এই যে নাও। এই নাও, এই ফোন দিয়ে ফোন দাও। নাও, ধরো ফোন দাও। নাম্বার বুকুস তো নাই? ও আসলে কি আন্টি জানেন, আমার একটা সমস্যা আছে। পৃথিবীর সব কিছু মনে থাকে, কিন্তু মোবাইল নাম্বারটাই মনে থাকে না।
কল আসে, কিন্তু ফোন বন্ধ হয়ে যায়। আচ্ছা, তোমার এই কোর্ট কখন মুলতবি ঘোষণা করবে বলো তো? আমরা কি পার্টিতে যাব না আজকে? তুমি কি আমার সাথে ফাজলামি করতেছো নাকি? হ্যাঁ, আরে হইছে তো, এক কাজ করি, মেয়েটাকে ওর বাসায় দিয়ে আমরা পার্টিতে চলে যাই, চল। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। মেয়েকে বাসায় পৌঁছে দাও, তোমরা পার্টিতে চলে যাও, আমি একদম চুপ, একটা কথা বলবি না। শোনো, এই পার্টিতে যাওয়ার কোনো মুড নেই আমার। এই থাম, এখানে বস, বস এখানে, আমি দেখছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? এটা কি জয় সাহেবের বাসা? হ্যাঁ, এমন পার্সেল। পার্সেল। পার্সেল দেখি, কিসের পার্সেল এটা? ভাই আপনি তো ভুল বাসা আসছেন। সাহেব সাহেব, এখানে নামও ঠিক আছে, ঠিকানাও ঠিক আছে। কি নাম ঠিক আছে? দেখেন এখানের মধ্যে। এই এটা কি জয় নাকি জুই? দেখেন তো কি পেছনে লেখা বোঝা যাচ্ছে না। জান ভাই এটা অন্য অন্য বাসার পার্সেল। এটা আপনাদেরই ঠিকানা? আরে না রে ভাই, এটা আমার না। আপনাদের আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই যা, যা। যা তো, আমি দেখছি। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ব্রেকআপ তোর সাথে। তুই আমাকে যে বিপদে ফেলছিস না, আমার মান সম্মান পুরোই শেষ। জান, তুমি আমাকে তুই তুই করে বলতেছো কেন? আমার ডেটিং ভাগ্য যে এত খারাপ আমি কি জানতাম নাকি? আমি আগেই সন্দেহ করেছিলাম কোনো না কোনো ঝামেলা হবে। জান, এখন তো আর কিচ্ছু করার নেই, যে আমি কানে ধরতেছি। এইবার কোনো রকমে ম্যানেজ করতে পারলে আমি আর জীবনেও ডেটিং এর কথা মুখে আনবো না। এই যে প্রমিস করতেছি তোমাকে। পার্সেলে কি? ওই যে ফরেন জিনিসটা। লাভ, এখন কি হবে? আমি আমি জানি না, আল্লাহ আল্লাহ করবো। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। মা, দেখে যা, তোমার ছেলের ভিতরে ভিতরে কত অধঃপতন হয়ে গেছে। মদ, মেয়ে মানুষ, বার, কি এই ছেলেকে খবরদার, খবরদার আমাকে হাত দিবি না। এই ছেলের কাছে আমি আর কি আশা করবো বলো? এই তোমার আশকারা পেয়ে পেয়েও আজ ওর এত অধঃপতন হয়েছে। আর কত কি দেখতে হবে আমাকে? মা মা তুমি বিষয়টা যেভাবে নিচ্ছ বিষয়টা সেরকম না, বিষয়টা অন্য। এখন কি বলবি? এটা তোর না, এটা তুই অর্ডার করিস নি, তাই তো? মা, পার্সেলটা আমি আনিয়েছি, কিন্তু এটা শুধু আমার জন্য না। কার জন্য? আমাদের সবার জন্য। কি? এই ছেলে বলে কি? আমরা মদ খাই? মদ খাবো সবাই মিলে, তরকারি দিয়ে দিয়ে। ওই যে সকালে আমি ইউটিউবে দেখেছি মা, একটা রেসিপিতে তেলের বদলে মদ দিলে নাকি খুব টেস্ট হয়। জয়ের বাপ, তুমি কি আমার হাতে ঝাড়ুটা দিবা? ঠান্ডা হও, চিৎকার করো না, বসো বসো। জয়, শুন বাবা, তোর যা বয়স, মনে হচ্ছে এই বয়সে তুই যা কিছু করছিস এর মধ্যে কোনো ভুল নেই। অবশ্য ভুল বোঝার বয়স তোর এখনো হয়নি। আমিও কিন্তু তোর এই বয়সটা পার করে এসেছি বাবা। আমি এখন সব বুঝি। তোরা দুজনই অপ্রাপ্ত বয়স্ক, এখন কিন্তু তোদের লেখাপড়া করার সময়। এই মেয়ে, এদিকে আসো, আসো। কি জানো তোমার নাম? জি আঙ্কেল, বর্ষা। বর্ষা। বর্ষা মা, তোমাদের দুজনকে একটা কথা বলি, তোমাদের দুইজনকে এক করার দায়িত্ব আমার। মা, এসব ভালো না। এই যে রুম ডেটিং, মদ, মেয়ে মানুষ, এর শেষ পরিণতি কি সেটা তো তোমরা সোশ্যাল মিডিয়া কিংবা পত্র পত্রিকায় পড়ো, দেখতে পাচ্ছ, তাই না? তোমাদের এখন পড়াশোনার সময়। তোমরা যদি এইসব কাজ করো তাহলে কি সমাজে বাবা মা হিসেবে আমরা মুখ দেখাতে পারবো? মা, জয়, তোরা পড়াশোনাটা কমপ্লিট কর, আমি তোদের পাশে আছি, ট্রাস্ট মি।
এসো, ভেতরে এসো। জয়, বসাকে বাসায় দিয়ে আস। যা, এসো। বাবা, মা, আই এম সরি। আঙ্কেল, আন্টি, আই এম সরি। এসো। হ্যালো, এই বসা, রুম ফাঁকা, রুম ফাঁকা। কি